সামান্য একটু ভুলের কারণেই একই কাজ দুইবার করা লাগে। গতকালকে এইরকমই একটি ভুল করছিলাম। এই যে এই গ্রাহকের বাসায় গতকাল রাত্রে নতুন সংযোগ দিয়েছিলাম এবং সংযোগটা দিতে দিতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। তো এই গ্রাহকের হচ্ছে মাল্টিপ্লাগ বাসায় রেডি ছিল না। ডাইনিং টেবিলের উপর একটা পুরাতন মাল্টিপ্লাগ ছিল, ওই মাল্টিপ্লাগ দিয়ে লাইনটা কোনো রকম চালু করে দিয়ে আমরা চলে গেছিলাম। এমনিতেই কারেন্টের লাইন রেডি ছিল না, তার উপরে রাত 10টা বেজে গেছিল, তাই আমরা তাড়াতাড়ি করে কোনো রকম লাইনটা চালু করে চলে যাই। আবার এই গ্রাহকই আজকে দুপুরে কল করে বলে যে ওনার অনুতে লাল বাতি জ্বলতেছে এবং ইন্টারনেট চলতেছে না। তা আমরা এখন চলে আসলাম গ্রাহকের বাসায়, এসে দেখি উনি এইভাবে সেট আপ করে রাখছে এবং অনু যেটা আছে অনুতে লস বাতি বা লাল বাতি জ্বলতেছে। তা আমরা হচ্ছে শপিং ব্যাগের ভিতর থেকে অনুটাকে সুন্দর করে বের করি। বের করার পর এইখানে যে প্যাসকোডটা লাগাইছিলাম, এই প্যাসকোডে আমরা লেজার চেক করে দেখি এখানে কোনো লেজার নাই। -50 মানে কোনো লেজারই আমরা পাচ্ছি না। এরপর আমি ভিএফএল বা লেজার লাইট মারি। লেজার লাইট মারার পর দেখি টিজে বক্সের গোড়ায় যে প্যাসকড আছে, প্যাসকডের এখানে যে কোনো কারণে টান খেয়ে এটা ভেঙে গেছে। অর্থাৎ এইখানে প্যাসকড যেহেতু নরম, এই নরম প্যাসকড একবার টান খাওয়ার কারণে ভিতরে যে কাঁচ থাকে এই কাঁচটা ভেঙে গেছে। তো যাই হোক, এখানে আবার নতুন করে প্যাসকডটা ওই অংশটা বাদ দিয়ে এখানে জয়েন্ট দিই। মামাকে বললাম কোনো রকম তুমি হাতে মেশিনটা ধরে রাখো, কারণ এইখানে সব কিছু সেট আপ খুললে আবার ঝামেলা হবে। তো এইখানে আমরা প্যাসকডটা এখানে জয়েন্ট দিয়ে নিলাম। জয়েন্ট দেওয়ার পর লেজার চেক করে দেখি এখন এই প্যাসকড থেকে আমরা লেজার পাচ্ছি -24, এবং এই প্যাসকডটাই এখন অনুতে লাগাই দিলাম। অনুতে লাগানোর পর দেখি যে হ্যাঁ, এখন পন বাতি ঠিকঠাক জ্বলতেছে, তার মানে লাইনটা এখন স্বাভাবিক হয়ে গেছে। এইখানে যেহেতু গ্রাহক একা এই কাজগুলো করছিল এবং এখন উনি বাসায় নাই, তাই ওনার বাসায় যে লোকজন আছে ওনাদের বললাম যে এইখানে এই হলুদ তারটাকে নাড়া যাবে না, আর কোনো কিছু হইলে আগে আমাদের জানাবেন, আমরা ঠিক করে দিব। তো এরপর আমরা রাউটারটা স্পিড চেক করি। ফাস্ট.কমে আমরা 62 Mbps পাচ্ছিলাম। এটা টিপি লিঙ্কের একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার। গ্রাহকের হচ্ছে অনেক আগেই রাউটারটা কিনা ছিল, উনি রিপিটারে লাইন চালাইতো। তো এখন আর কি নতুন করে বাসায় সংযোগটা নিয়ে নিল। তো যাক, আলহামদুলিল্লাহ, সামান্য একটু ভুলের কারণে আমাদের আবার পুনরায় খাটতে হলো। আগামীকালকে ঈদ, আর আজকে ঈদের আগের দিন বিকালে পুনরায় আবার একই গ্রাহকের বাসায় সার্ভিস করার লাগলো। তো আঁকাবাকি করে আমরা যখনই কোনো কাজ করতে যাই একটু দ্রুত কমপ্লিট করব, ওই কাজেই মাঝে মাঝেই সমস্যাটা চলে আসে। তাই চেষ্টা করি ধীর গতিতে টাইম নিয়ে কাজটা কমপ্লিট করার। তো যাই হোক, এইরকম অভিজ্ঞতা আপনাদের সাথে কখনো হয়েছে কি জানাবেন। আগামীকাল যেহেতু ঈদ, তাই আমরা চেষ্টা করলাম ঈদের আগের দিনই বিকালে কাজগুলো কমপ্লিট করার। আর এই ঈদে সবাই সাবধানে থাকবেন। ঈদে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল হয় এবং অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয়। সকলে পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈদটা আনন্দময়ভাবে উদযাপন করুন। ধন্যবাদ।